আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো কিভাবে একটি ভিডিওতে স্লো মোশন ব্যবহার করতে হয়। আমরা অনেকে আছি যে ভিডিওতে স্লো মোশন করতে পারি না। আপনারা দেখছেন নাটক, সিনেমা আরও অনেক ভিডিওতে স্লো মোশন ব্যবহার করা হয়। তো সেই নাটক, সিনেমার মতো করে আপনার ভিডিওতেও স্লো মোশন ব্যবহার করুন। আপনারা যে ভিডিওগুলো আপলোড করেন, যাদের লাইক, কমেন্ট, ভিউ কিছু আসে না, তো তারা এই ভিডিওটি দেখুন কিভাবে একটি ভিডিওতে স্লো মোশন ব্যবহার করে প্রফেশনাল একটি ভিডিওতে রূপান্তর করবেন। তো চলুন দেরি না করে আজকে আমরা ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনাদের ভিডিওতে স্লো মোশন করে দেখিয়ে দিই। চলে যাব ফোনে থাকা ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপে এসে প্লাস নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনারা যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করতেছি, অ্যাড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সেই ভিডিওটি অ্যাড হয়ে গিয়েছে। তো শেষে এই এন্ডিংটি যদি আমি রাখতে চাই তাহলে রাখতে পারি, আর যদি আমরা না রাখতে চাই তাহলে সেখানে আমরা ক্লিক করে ডিলিটে প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। তো আমরা ভিডিওতে একটু ব্রাইটনেস দিয়ে নিব। ব্রাইটটা একটু বাড়াই দেব, যেহেতু আমাদের ভিডিওটি একটু অন্ধকার। তো টিকমারে ক্লিক করব। আমাদের কোথায় কোথায় স্লো মোশন করব সেটা আমাদের ভিডিওটা প্লে করে দেখতে হবে। তো আমি সাউন্ডটি লো করে দিলাম আমারটা। তো আমি এখানে একটু স্লো মোশন করে দিব। আমাদের ভিডিওতে ক্লিক করে কাট করে নিতে হবে স্লিপ করে। তো আবার প্লে করলাম। এখানে আবার একটু স্লিপ করে কাট করে নিতে হবে। যেখানে একটু স্লো মোশন দেবেন সেখানে ভিডিওটি আটকায় দিয়ে আপনারা স্লিপ করে কেটে নেবেন। তো আমি প্রথমে আগে স্লো মোশনটা একটু দিয়ে দেখাই দিই। তো এখানে একটু স্লো মোশন দিব, এই জন্য আমাদের ভিডিওতে ক্লিক করে আমরা স্লো মোশন দিব। তো এই জায়গাতে এই ভিডিওর এই জায়গাতে আমরা একটু স্লো মোশন করবো। এখানে আমরা ক্লিক করে স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করে আমরা নর্মালে ক্লিক করে যেখানে 1x রয়েছে সেটা একটু কমায়ের দিকে নিয়ে যাব 0.5 হয়ে গেলে এবার টিক করে দিব। তো চলুন ভিডিওটি প্লে করে আবার দেখা যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের স্লো মোশনটি হয়েছে। তো আরেকটু স্লো মোশনটা লো করে দিই, 3 দিব। আবার টিকমার্ক করে আবার একটু দেখি ভিডিওটি প্লে করে। তো দেখছেন এবার কিন্তু ঠিক আছে। আবার একটু এখানে একটু স্পিড দিতে পারি এই ভিডিওতে। আবার স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে এখানে 1x রয়েছে সেখানে 1.5 করে দিতে পারি। আমরা টিকমার্কে টিক করে দিলাম। আবার প্রথম থেকে ভিডিওটি শুরু করলাম। তো এখানে একটু যতটুকু ভিডিওতে স্লো মোশন করবেন ততটুকুতে
সিলেক্ট করে দিব। সেট করে দেওয়া হলে অনেক ছোট, এই জন্য আমরা জুম করে নেব। জুম করে নিয়ে এখানে একটু স্লো করে দিব, 1.5 টিক করে দিলাম। চলে যাব। তো দেখুন এখানে একটু মাথায় একটু হাত দেবে, তো এখানে একটু স্লো মোশন করব, কাট করে নেব। কতটুকু রাখতে মানে কতটুকু স্লো মোশন করবেন ততটুকুতে সিলেক্ট করব। তো এতটুকুতে সিলেক্ট করে নিলাম। ভিডিওটি আবার স্পিডে গেলাম, নর্মালে গেলাম, 0.3 করলাম, টিক মার্ক দিব। তো দেখি ভিডিওটি কেমন হলো। তো দেখতে পাচ্ছেন মাথায় হাত দিয়েছে, এখানে একটু স্লো মোশন দিয়েছি। তো আবার একটু স্পিড দেবো, এখানে আমরা একটা স্পিড দেব, একটা স্লো মোশন দেব। তো এখানে আবার একটু স্লো মোশন করব, এতটুকু স্লো মোশন করব। আবার ভিডিওতে ক্লিক করে, স্পিডে ক্লিক করে, নর্মালে ক্লিক করে 0.3 দিয়ে দেব, টিক মার্ক করব। তো এখানে আমরা কাট করে নিব। কাট করে নিয়ে আবার এই পাশেরটা একটু স্পিড দেবো, নর্মালে ক্লিক করে 1.5 টিক করে নেব। তো এই পারে আমরা আবার স্লো মোশন করে নেব। স্লো মোশন করার জন্য আবার সিলেক্ট করে কাট করে নিলাম। এই ভিডিওতে আবার একটু স্লো মোশন করে দেবো, স্পিডে ক্লিক করে নর্মাল করব, 0.3 করে দিব, টিক মার্ক করব। দেখতে পাচ্ছেন মাথায় হাত দিচ্ছে, এখানে একটু স্লো মোশন করে নেব। এখানে একটু স্লো মোশন করে নেব, স্পিডে ক্লিক করব, নর্মালে 0.3 ক্লিক করে টিক করে দিব। আমরা এতটুকু ভিডিও নিব, এতটুকু নিব না, এই জন্য আমরা ভিডিওতে ক্লিক করে ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি স্লো মোশন করা কমপ্লিট। আমরা ভিডিওটি প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের স্লো মোশনটি কাজ করছে। তো আপনারা এভাবে স্লো মোশন বা স্পিড দিতে পারেন ক্যাপকাটের সাহায্যে। আমি যেভাবে স্পিড দেওয়া এবং স্লো মোশন করে দেওয়া শেখালাম, এভাবে আপনারাও ভিডিওটি কাট করে স্লো মোশন করতে পারেন। এবং আরও কাজ রয়েছে, যেমন আমরা এক একটা স্কিপ করে একটা করে অ্যানিমেশন ইউজ করতে পারি। তো আমরা অ্যানিমেশন ইউজ করব। প্রথম ভিডিওটাতেই স্কিপটাকে আমরা ভিডিওতে ক্লিক করে অ্যানিমেশন অপশানে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি 3টা অপশন রয়েছে, ইন, আউট, কম্বো। তো ইনে আমরা ক্লিক করলে আমাদের ভিতরের দিকে ইফেক্টে কাজ করবে অ্যানিমেশনটি। আউটে ক্লিক করলে আমাদের ইফেক্টটি বাইরের দিকে কাজ করবে। আর কম্বো যদি আমরা দিতে পারি, আমরা দিয়ে থাকি, তাহলে আমাদের ভিডিওটি পুরোপুরি অ্যানিমেশন কাজ করতেই থাকবে। তো আমরা পুরোপুরি কাজ করাবো না, এই জন্য আমরা ইনেরটা নিব। তো যেগুলো পুরো ভার্সন দেখতেছেন এগুলো ইউজ করতে পারবেন না, কারণ এগুলো পেইড ভার্সন। তো দেখি আমরা কোন অ্যানিমেশনটি নিলে সুন্দর লাগে। তো আমরা একটা নিয়ে নিই। আমরা একটু স্লো মোশন করে দেবো, এটা সিলেক্ট করে দিব। তো দেখি একটু ভিডিওটি প্লে করে, দেখতে পাচ্ছেন। তো একটা আমরা বাদ দেব, দিয়ে আরেকটাতে আমরা অ্যানিমেশন অ্যাড করব।
এটাতে আউট করব। দেখি কোনটা সুন্দর লাগে। এতে ফ্লিপ দিব, স্লো মোশন, টিক মার্ক করে দিব। দেখি ভিডিওটি আমরা প্লে করে দেখি। তো আমরা ভিডিওর এই স্কিপে একটু অ্যানিমেশন দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা অ্যানিমেশন দিয়ে দিবেন। আর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে 80 দেখতে পাচ্ছেন, এটা ঠেকে দিবেন, কারণ এটা যত কাছে রাখবেন তত দ্রুত ভিডিওটি অ্যানিমেশন আউট হয়ে যাবে। আমরা যত এখানে ঠেকে দেবো এটা, তাহলে অনেক সময় ধরে থাকবে। তো এটা আমরা টিক মার্ক করে দেব। তো আমরা ভিডিওটি প্রথম থেকে একটু দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি অনেক সুন্দর হচ্ছে। তো আমরা প্রথমে যে ইফেক্টটি রয়েছে অ্যানিমেশন, এটা আমি উঠাই দিয়ে অন্য একটা নিব। এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তো আমি স্লাইড লেফট দিলাম, টিক মার্ক করে দিব। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক সুন্দর হয়েছে এবং আরও কাজ রয়েছে, যেমন তো আমরা সাউন্ডে ক্লিক করব, ফাইলে ক্লিক করব, ডিভাইস অপশনে ক্লিক করব। এখানে আপনি একটা মিউজিক অ্যাড করতে পারেন। তো আমি একটা মিউজিক অ্যাড করে নেব। এক্সপোর্ট অপশানে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো আজকে এই ছিল ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।